السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن. الآية. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, সূরা আন-নূরের এক আয়াত এবং দ্বিতীয় আয়াতের কিছু অংশ তিলাওয়াত করলাম। আপনাদের মনে থাকার কথা, মুহররম এবং আশুরা কেন্দ্রিক আলোচনা শুরুর আগে আমরা শেষ কিছু আদবের পোশাক সংক্রান্ত কিছু আলোচনা করছিলাম। ধারাবাহিক সেই আলোচনার মাঝখানে সময়ের প্রেক্ষাপটে আমরা আশুরা এবং মুহররম নিয়ে কথা বলেছি। আজকে পোশাকের সেই শরীয়ী বিধান, তার শেষ অংশ আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে প্রসঙ্গে এই আয়াত। সূরা আল আরাফের আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম এই আলোচনা, যেখানে রব্বুল আলামিন আমাদের পোশাকের মৌলিক উদ্দেশ্যগুলো উল্লেখ করেছিলেন। কি কি কারণে আমরা পোশাক পরি। রব্বুল আলামিন বলেছেন আমাদের সতর ঢাকার জন্যে, আমাদের সৌন্দর্যের জন্যে, এবং আরও বলেছেন পোশাকের মধ্যে উত্তম পোশাক হচ্ছে যে পোশাকের মধ্যে তাকওয়া প্রকাশ পায়। পোশাকের সেই বিধানে আমরা বলেছি কি কি কারণে পোশাকের সতর নষ্ট হয়, কোনটা তাকওয়ার পোশাক, এগুলো আমরা বলেছি। এই পোশাকের সাথেই পর্দার সম্পর্ক। সূরা আন-নূরের যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এগুলো পর্দা সম্পর্কে। এই প্রসঙ্গটা এজন্য পোশাকের সাথে আমাদেরকে মিলাতে হয় যে পোশাকের মৌলিক যে উদ্দেশ্যগুলো রব্বুল আলামিন বলেছেন
সেই মৌলিক উদ্দেশ্যগুলো আজকে পদে পদে আমরা দেখি। আমাদেরই আপনজন, আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজন, মুসলমান নামধারী, আফসোস লাগে যে কোরআনের এই স্পষ্ট বিধানের সুস্পষ্ট লঙ্ঘন কিভাবে হচ্ছে সমাজে। অথচ শয়তানের প্রথম টার্গেটই এটা। সে যখন কাউকে ধরাশায়ী করে তখন সে আস্তে আস্তে মানুষকে বেদিন করার জন্য যেই জায়গাগুলোতে হামলা করে তার মধ্যে অন্যতম হচ্ছে পোশাক। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রথম সে ধোঁকা দেয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা যে অবস্থায় বের করে দিয়েছেন, সাময়িক দুনিয়ার দিকে পাঠিয়েছেন, ওই অবস্থাটা রব্বুল আলামিন যেভাবে বলেছেন, বর্ণনা দিয়েছেন, একটু খেয়াল করলে আমরা বুঝবো যে শয়তানের প্রথম হামলার লক্ষ্যবস্তুটা কি হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, ফিতনায় না ফেলে, যেভাবে ফেলেছিল তোমাদের বাবা মাকে। ধোঁকায় ফেলে সে কি করেছে? প্রথমে তোমার বাবা মাকে, আখরাজা আবাওয়াইকুম, তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করেছে। এটা তো শয়তানের প্রথম টার্গেট, যে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতে যাবে, যেখান থেকে সে বিতাড়িত হয়েছে, এটা তার প্রথম টার্গেট। যাদের কারণে সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে তাদেরকে সে জান্নাতে যেতে দিবে না। জান্নাতে কেউ থাকলেও তাকে সেখান থেকে বের করার ব্যবস্থা করে। এবং জান্নাতে যে পথে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছবে, সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিমে সে বসে থাকার চ্যালেঞ্জ করেছে যে আমি সিরাতে মুস্তাকিমে বসে থাকবো, মানুষকে সরল পথে চলতে দিব না। সূরা আরাফের মধ্যে আসছে শয়তানের চ্যালেঞ্জ, হে আল্লাহ, যাদের কারণে আগওয়াইতানি, যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সেই তারা যখন আপনার কাছে যে সিরাতে মুস্তাকিম, যে সরল পথ ধরে আপনার পর্যন্ত পৌঁছবে, আমি কিন্তু সেই সিরাতে মুস্তাকিমে বসে যাব, তাদেরকে আসতে দিব না। এবং আমার হামলার ধরন কিন্তু একরকম হবে না, চতুর্মুখী হামলা করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইয়া আল্লাহ, আমি সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব। মুফাসসিরিন কিরাম বলেন এর উদ্দেশ্য হচ্ছে সে চতুর্মুখী হামলা করবে, এমন কোন ব্যবস্থা সে বাকি রাখবে না যেগুলো বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য সে ট্রাই করবে। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা। তোমার বাবা মাকে, তোমাদের বাবা মাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে কি অবস্থায়? ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা, তাদের শরীর থেকে তাদের পোশাককে খুলে ফেলা হয়েছে, খুলে নিয়েছে। মানে সে এমন হামলা করেছে যে শরীর থেকে পোশাক খোলার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে শয়তানের হামলার সাথে পোশাক খোলার একটা সম্পর্ক আছে। কোন কোন মুফাসসির বলেছেন হারাম খাওয়ার সাথে পোশাক খোলার একটা সম্পর্ক আছে। যাদের পেটের মধ্যে, যাদের রক্তের সাথে হারাম গাঁজা মিশে যাবে, তাদের শরীর থেকে আস্তে আস্তে পোশাক কমতে থাকবে। এটা আদম এবং হাওয়া আলাইহিস সালাম জ্বলন্ত প্রমাণ। নিষিদ্ধ ফল খেয়েছেন, শরীর থেকে পোশাক খুলে গেছে। নিষিদ্ধ খাবার খাবেন, শরীর থেকে পোশাক খুলে যাবে, এটাই স্বাভাবিক। আজকে এই বিষয়টা যেহেতু সমাজে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে এটা কিয়ামতের আলামত। হারাম খাবার এত সহজলভ্য হয়ে গেছে, হালাল কঠিন হয়ে গেছে, যার রেজাল্ট আমরা পাচ্ছি যে আমাদের সমাজ থেকে পর্দা, শরীয়ী পোশাক এগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। এমনকি শুধু শরীয়ী পোশাক নয়, একজন ভদ্র মানুষ হিসেবে যে পোশাকটা পরা দরকার,
সেটাও খুলে যাচ্ছে শরীর থেকে। আফসোসের কথা, যা পড়ছি আমরা এগুলো কোনো ভদ্র মানুষের পোশাক হইতে পারে না। দিনদার মুসলমান দূরের কথা, কোনো ভদ্র মানুষের পোশাক না এগুলো, যেগুলো এখন আমরা পড়ছি। উল্টাপাল্টা কিছু পড়তে পারলে এটা ফ্যাশন হয়ে যায়। প্রচলিত সমাজে যে পোশাকগুলো চালু আছে সেগুলো ছাড়া অন্য কোনো স্টাইলের পোশাক, অন্য কোনো ছবি, লোগো এগুলো লাগানো থাকলে, অন্য কোনো ডিজাইন, উল্টাপাল্টা কিছু হইলেই বাস্তিনি ফ্যাশনা। তার রুচি, মন, মানসিকতা খুব ফ্যাশনেবল সে। আর যারা একটু শরীয়ী পোশাক পরবেন তারা তো বহু দূরের মানুষ, সেকেলে মানুষ, এই যুগের মানুষ না তারা। এই চেতনা, এই চিন্তা কেন আসছে? ইসলামের উপর তারা সন্তুষ্ট না। ইসলাম শেষ ধর্ম, কিয়ামত পর্যন্ত এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আসবে না, এ কথা মাথায় ঢুকে নাই যে ইসলামই হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম এবং সর্বশেষ ধর্ম। এর চেয়ে আধুনিকতা আর কোনো ধর্মে নাই। আলহামদুলিল্লাহ, তার সমস্ত বিধানের মধ্যে আছে আধুনিকতা, সৌন্দর্য। এখন কারণ মাথার মধ্যে যদি শয়তান বসে থাকে, কেউ যখন কালো চশমা পরবে তার কাছে সবই তো কালো মনে হবে। মাথার মধ্যে যখন শয়তান মগজগুলা সরাইয়া গোবর লাগাই দিবে, গোবর বসাই দিবে, শয়তানের পায়খানা বসাই দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। শ্রুতি কঠোর হইল আমার আমি বলতে বাধ্য হচ্ছি, সমাজের এই অবস্থা দেখে, সমাজের কিছু মানুষের সিদ্ধান্ত দেখে এগুলো বলতে বাধ্য হচ্ছি যে মাথার মধ্যে আর মগজ নাই। এগুলো গোবর বলতাম এতদিন ভদ্রতা দেখায়া, এখন বলবো গোবরও না, এগুলো শয়তানের পায়খানা। শয়তান পায়খানা করেছে ওই মাথার মধ্যে, যারা শরীয়ী পোশাক দেখলে যাদের গায়ে আগুন জ্বলে। আফসোস লাগে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এগুলো যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, আমাদের চেনা অচেনা অনেকেই আছেন। আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাওয়াত পৌঁছায় দিতে চাই। বর্তমান সময়ের অবস্থা আমরা খুব ভালো দেখছি না। এদেশের অধিকাংশ মানুষ যেখানে মুসলমান, যদি গণতান্ত্রিক চিন্তাও করেন তাহলে ইসলামী বিধিবিধানকে সম্মান করা উচিত। ইসলামী দৃষ্টিকোণ আমি বাদ দিলাম আপাতত, এগুলো তো আপনাদের ভালো লাগে না। গণতান্ত্রিক চিন্তাও যদি করেন, অধিকাংশের যে চিন্তা, আপনাদের অধিকাংশ যা বলে তাই, অধিকাংশের মত সেই চিন্তাও যদি করেন, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান। শুধু মুসলমান না, এটা নিশ্চিত জেনে রাখেন আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ অধিকাংশ ধার্মিক মুসলমান। আলহামদুলিল্লাহ, খালি মুসলমান না, আমরা দুনিয়ার বহু জায়গায় গিয়েছি, দেখি আলহামদুলিল্লাহ এদেশের মানুষ খেতে পায় না, কিন্তু সে ওই জমিনের মধ্যে কাজ করতেছিল কৃষক, তার গায়ের গামছাটা খুলে সে নামাজে দাঁড়ায় যায়। এই দৃশ্য আমরা দেখি। সে খেতে পায় না, রিক্সা চালায়, সময় হলে রাস্তার পাশে রিক্সাটা রেখে সে দাঁড়ায় যায় নামাজের মধ্যে, আল্লাহু আকবার। সে ভিক্ষা করে খায়, নামাজের সময় মসজিদে চলে আসে নামাজের জন্য। এটা এদেশের মানুষের সাধারণ দৃশ্য। অট্টালিকায় সে গা ভাসায় না, সে মদ খায় না, নাউযুবিল্লাহি মিন যালিক, সে জেনা করে না। অধিকাংশ মানুষের চিত্র হচ্ছে এটা। তাদের রুচিবোধ, তাদের আকাঙ্ক্ষা, তাদের চেতনাকে আপনি সম্মান শ্রদ্ধা জানাবেন না, এটা কেমন কথা? আস্তে আস্তে বিষয়গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। সরকারের কাছে বিনয়ের সাথে আমাদের নিবেদন, বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তি যারা এখানে আছেন তাদের মাধ্যমে আমরা এই দাওয়াত দাবি সরকার পর্যন্ত পৌঁছাতে চাই। আল্লাহর রাস্তায় আপনারা এই দাবিগুলো পৌঁছায় দিবেন, এটা আপনাদের ইমানি জিম্মাদারি যে আল্লাহর রাস্তায় তারা যেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাকে সম্মান করে। আল্লাহর রাস্তায় আমরা কিচ্ছু চাই না। আমরা চাই না আপনারা ক্ষমতা থেকে নেমে যান। কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় থাকলো, এগুলো আমাদের মাথা ব্যথার কারণ না। আমাদের মাথা ব্যথা তখনই হয় যখন আমরা দেখি কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বলে। আমরা অন্য কিছু আর কোনো কিছুতে আমাদের নাক গলানোর সুযোগ নাই, সময় নাই, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথাও না। সংসদে আমরা যেতে চাই না। এই মসজিদ পর্যন্ত আমাদের আপনারা সুন্দর ব্যবস্থা রাখলেই হবে যে আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি, নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি দিল খুলে, কোনোভাবে বাধাগ্রস্ত হই না। আমাদের সন্তান কোথাও বাধাগ্রস্ত হয় না,
কিন্তু আমরা যখন দেখব আমাদের সন্তানরা দিন পালন করতে গিয়ে গেটের মধ্যে বাধাগ্রস্ত হয়, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, একটাই কারণ, মাথায় টুপি থাকার কারণে, দাড়ি থাকার কারণে, বোরকা পরার কারণে। আল্লাহর কসম, এই দেশে এই সমস্ত জালেম থাকতে পারবে না। এটা আমার ইমানের কথা, ক্ষমতার কথা না। এটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দিলের কথা। কষ্ট লাগে, কলিজা ফেটে যায় যখন দেখি দিনদার হওয়ার কারণে তাকে ইউনিভার্সিটির গেটে আটকে দেওয়া হয়। ক্লাস থেকে আমার বোনের ইজ্জতের উপর আঘাত হানে। জিন্স পরতে পারে, প্যান্ট পরতে পারে, শার্ট পরতে পারে, টি শার্ট পরতে পারে, মেয়েরা উলঙ্গ বেহায়া হয়ে কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারে, বোরকা পরে যেতে পারবে না। কত বড় নোংরা মন মানসিকতা হলে এইরকম সিদ্ধান্ত নিতে পারে কোনো টিচার, কোনো প্রফেসর, কোনো প্রিন্সিপাল? আমি মনে করি সে মানুষ নামের কলঙ্ক, মুসলমান তো বটেই না। আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে আমরা দাওয়াত পৌঁছেছি। আল্লাহর হস্তে ভীমরুলের বাসার মধ্যে ঢিল মারবেন না, আল্লাহর হস্তে। আমরা চাই না কোনো রকমের বিশৃঙ্খলা। বহু যুবক আছে দিনদার, তাদেরকে কন্ট্রোল করা আমাদের জন্য অসম্ভব প্রায় হয়ে যায় অনেক সময়। আমরা জানি না কোন দিক দিয়ে কোন ঘটনা ঘটায় ফেলে, আমরা এগুলোর বিরোধী। কিন্তু সেই সুযোগ, সেই ব্যবস্থাপনা, সেই প্রেক্ষাপট, সেই অবস্থা আপনারা কিন্তু তৈরি করবেন না আল্লাহর হস্তে। এই যুবকদেরকে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন, ক্ষমতা থেকে নামানোর, ক্ষমতায় পৌঁছানোর দায়িত্ব, জিম্মাদারি আমরা নেই না, নেব না। ওয়াদা শুধু আল্লাহর হস্তে। বিনয়ের সাথে আপনাদেরকে বলি, দিন পালনে আমাদের জন্য কোনো রকমের বাধা সৃষ্টি করবেন না, আর কিচ্ছু চাই না। আমরা ধিক্কার জানাই, আমরা এই মজলিস থেকে ধিক্কার জানাই, নিন্দা জানাই যারা ইসলামী পোশাক দেখলে যাদের গা জ্বালা করে। পোশাক কোড থাকতে পারে, ড্রেস কোড থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানের ড্রেস কোড থাকতে পারে, কিন্তু ওই ড্রেস কোড এমন কেন হবে যেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনা বিরোধী? ড্রেস কোড থাকতে পারে, কিন্তু আপনি এমন ড্রেস কোড কেন তৈরি করব যেটা আমার চেতনা বিরোধী? এটা ধর্মীয় স্বাধীনতা, এটা প্রত্যেকটা মানুষের মৌলিক স্বাধীনতা। কই আমরা তো কাউকে পূজায় বাধা দেই না, পূজায় বাধা দেই না। ঢোল পিটায় রাস্তায় আমার ঘুম নষ্ট হয়, আমার আরাম, বহু অসুস্থ মানুষ আছেন তাদের কষ্ট হয়, আমরা বাধা দেই না। আমরা তাদেরকে দাওয়াত দিই, পূজা আরাম, শিরিক, তাজিয়া মিছিল হইলে আমাদের কোনো বাধা নাই। বলেছি আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমরা যাব না, দেখব না। এটা আমরা ঘৃণা করি দিল থেকে, শিরিক হওয়ার কারণে। অন্য কোনো শত্রুতা নাই, অন্য কোনো শত্রুতা নাই এদের সাথে। বরং যারা তাদেরকে বাধাগ্রস্ত করে, সেখানে বোমা হামলা করে, এগুলো আমরা বলবো আমাদের এই সুন্দর আলোচনা, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, এই সুন্দর ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টির ষড়যন্ত্র, এটা যেন ভয়ে আমরা চুপ হয়ে যাই। আমরা ভয়ে কেন চুপ হব? এটা তো আমার ইমানি জিম্মাদারি। তুমি যত রকমের ফিতনা করতে পারো। ইহুদির সন্তানরা সারা জীবন ষড়যন্ত্র করেই আসছে, তোমরাও করবা, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ষড়যন্ত্র দেখে বিড়ালের মতো গুহায় আমরা ঢুকার জাতি না আমরা। আলহামদুলিল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার লিডার, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আমার লিডার। আমার লিডারদেরকে তোমরা চিনে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লিডার। তারা ভয়ে কাপুরুষের মতো গুহায় লুকানোর মতো মানুষ না। ষড়যন্ত্র তুমি করতে থাকো, আমার দাওয়াত আমি দিতেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজিরিন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, নিজের সন্তানকে আদব শেখানো, আখলাক শেখানো নিজের জন্যই, এটা আপনার জন্য জরুরি, আপনার নিজের হেফাজতের জন্য জরুরি। আজকে ওই সমস্ত শিক্ষক নামের কলঙ্ক যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যাদের যে সমস্ত পোশাক আপনারা উৎসাহিত করেন, একজন শিক্ষক হিসাবে আপনাদের কাছে আমাদের দাবি তো ছিল এটাই, আমাদের সন্তান এগুলো আমানত আপনাদের হাতে তুলে দিয়েছে, তাদেরকে শুধু শিক্ষাই দিবেন তা নয়, আদব, আখলাক, চরিত্র সব কিছু শিখাবেন আপনারা। শুধু বই পুস্তকের লেখাপড়াই আপনাদের জিম্মাদারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনি আমাদের মুরব্বী। ওই মুরব্বী যে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা মুরব্বীর ওই দায়িত্ব ফরজ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, সকলের অধীনস্থ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। যেই দুই পদ্ধতিতে আমি আমার অধীনস্থকে যেই দুই পদ্ধতিতে দ্বীনের পথে আনবো, ভালো করব, যেই দুই পদ্ধতি রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুইটা পদ্ধতি
আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠাইছেন, আমি তোমাদেরকে শিক্ষা দিব, কোরআনী শিক্ষা, এটা আমি তোমাদেরকে শিখাবো। আরেকটা উদ্দেশ্য আমাকে পাঠানোর, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের চরিত্র সংশোধন, চরিত্রকে উন্নত চরিত্র করার দায়িত্ব জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। একজন শিক্ষকের শিক্ষা তালিমের সাথে সাথে এটা একটা মৌলিক দায়িত্ব, জিম্মাদারি তার কাঁধে চাপে। সে প্রত্যেকটা ছাত্রকে শুধু শিক্ষিত বানাবে না, ভদ্র বানাবে, অমায়িক বানাবে, দিনদার বানাবে, পরহেজগার বানাবে, যেন এই ছাত্র গোটা সমাজের জন্য আদর্শ হয়, শিক্ষককে সম্মান করবে। আমরা এই দৃশ্য দেখতে চাই না। যাদের পক্ষে আপনারা কথা বলেন তারাই যখন আপনাদেরকে লাঞ্ছনা করে, গায়ে ধাক্কা দেয়, আঘাত করে, ওই দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সিলেট ইউনিভার্সিটিতে আমরা দেখেছি এদেশের একজন সুশীল মানুষ, যিনি বিজ্ঞান মনস্ক, যিনি উদারমনা, বহুত কিছুই আমরা দেখেছি। আমাদের সেই স্যারকে আমরা দেখেছি তার প্রিয় ছাত্ররা কিভাবে লাঞ্ছিত করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি যেখানে তিনি শিক্ষা দেন, আফসোস এটা হতাশা, যেখানে তিনি শিক্ষা দেন সেই ক্যাম্পাসে আমরা দেখেছি তার স্ত্রী সহ, তাকে সহ কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। বৃষ্টির মধ্যে ক্ষোভ প্রকাশ করে করে আমরা দেখেছি, বৃষ্টির মধ্যে একদম ভেবাচাকা হয়ে বসে থাকার মতো ব্যক্তি তিনি দেখেছি। আমরা ওই শিক্ষককে দেখেছি যিনি তার বাসভবনের সামনে প্রতিবাদ করে রাত কাটিয়েছে, কুকুরের মতো রাস্তায় ঘুমিয়েছে, আমরা দেখেছি। কেন এটা এই জন্যে আপনি দাড়ি টুপিওয়ালা ছাত্র তৈরি করতে পারেন নাই, ইসলামী পোশাকওয়ালা ছাত্র তৈরি করতে পারেন নাই। আল্লাহর কসম খেয়ে বলি, যদি এইরকম কেউ করে সে আমাদের দলের কেউ না, কিন্তু এটাই স্বাভাবিক। ওই সমস্ত কুলাঙ্গার ছাত্রের মধ্যে আপনি একজনও পান নাই যিনি দিনদার, পরহেজগার, শরীয়তের লেবাসধারী, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বোরকা পরিহিতা মেয়ে আপনার গায়ে ধাক্কা দেয় নাই, আপনার স্ত্রীকে লাঞ্ছিত করে নাই। আপনি কাদের বিরুদ্ধে কথা বলেন? নিজের কপালে, নিজের গায়ে আপনি কেন ছুরিকাঘাত করতেছেন? ওই ছাত্ররাই তো আপনাকে সম্মান করবে যেই ছাত্রের মধ্যে দিন আসবে, শরীয়তের বুঝ আসবে। আল্লাহকে যেই ছাত্র মহব্বত করবে সেই ছাত্র শিক্ষককেও মহব্বত করবে। আল্লাহকে যেই ছাত্র মহব্বত করবে সেই ছাত্র বাবা মাকে মহব্বত করবে, জাতিকে মহব্বত করবে, সেই ছাত্র জাতির জন্য আদর্শ ছাত্র হবে। আপনি কেন ওই ছাত্রকে বাধা দিচ্ছেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য? এরা দেশের সম্পদ, এরা দেশের সম্পদ। দিনদার মানুষ দেশের জন্য ক্ষতিকর হতে পারে না, কখনো না। আমি বলি, বারবার বলি, এদেশে দিন না থাকলে এদেশের স্বাধীনতা থাকবে না। এটা আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ। শরীয়ত না থাকলে স্বাধীনতা থাকবে না। কারণ মুসলমানদের রাষ্ট্রের শত্রু যারা, তারা এদেশকে দখল করার জন্য তারা যেটা করবে, সেই বহুদিন আগে আমাদের গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন, দেশের কৃষ্টি, কালচার, সামাজিকতা, শিক্ষা, সভ্যতা সব কিছু চেঞ্জ করে ফেলবে, যুদ্ধের প্রয়োজন হবে না। এমনিই তো তুমি আমার পদতলে চলে আসছো, যুদ্ধ করবো কেন? সেই পরিকল্পনা, সেই ষড়যন্ত্রই চলছে। আমার ঘরের মধ্যে মা মেয়ে সব একসাথে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন, যেখানে আপনাকে আমাকে পরকিয়া ছাড়া, ঘরের আগুন লাগানো ছাড়া কিচ্ছু শেখায় না। আপনি সেগুলো দেখছেন। আপনার আমার কোনো চ্যানেল, ইসলামী কোনো পোশাক, ইসলামী কোনো চ্যানেল, আজকে বাংলাদেশের কোনো চ্যানেল পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখতে দেয়, তারা তাদের আত্মসম্মান বোধ তারা ঠিকই ধরে রাখছে। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, অন্যকে ফলো করা আপনি নিজেকে এটা স্টাইল মনে করেন। এটা ভুল। মুসলমানদের স্টাইল একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। মুসলমানদের স্টাইল, মুসলমানদের উন্নতির পথ একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে না থাকতে পারলে মুসলমান কোনোদিন উন্নতি করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। তারা উন্নতি করে, তারা করুক, তারা যেই রাস্তায় উন্নতি করবে, আপনি মুসলমান ওই রাস্তায় উন্নতি করতে পারবেন না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি বহুদিন আগে একটা গল্প আপনাদেরকে শোনাইছিলাম। বোকার রাজ্য আছে, একটা বোকার রাজ্য, যেখানে কোনো চালাক মানুষ নাই। তো ওই গ্রামে এক ব্যক্তি খেজুরের গাছের উপর উঠছে। খেজুরের গাছের উপর উঠে সে তো আর নামতে পারে না, গাছের উপর উঠে আর নামতে পারে না। এটা জানেন, খেজুর গাছের উপর উঠলে একটু মুশকিল নামার, চারদিকে কাটা। তো একজন বলছে, আরে পাশের গ্রামে একজন চালাক আছে। তো বোকার রাজ্যের চালাক ওই পদেরই চালাক হবে আর কি। পাশের গ্রামে একজন চালাক আছে, সেই চালাক মানুষটাকে আনলে হয়তো সে একটা বুদ্ধি দিবে যে তাকে কিভাবে ওঠানো যায়, নামানো যায়। তো পাশের গ্রামের ওই ব্যক্তিকে আনা হয়েছে, ভাই আমাদের ওই ব্যক্তি খেজুর গাছের উপর উঠে এখন তো সে নামতে পারতেছে না। তো বলে, হ্যাঁ আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? একটা রশি পাঠাও তার কাছে। তো রশি পাঠাইছে, তার কোমরের মধ্যে রশি বাঁধছে। সে বলছে যেভাবে বলছে তাই করছে। কোমরের মধ্যে রশি বাঁধার পর সে নিচে থেকে টান মারছে। ওই ব্যক্তি তো পয়রা ময়রা শেষ। আরে ভাই তুমি এটা কি করলা?
কি করলা এটা? বলে ভাই কিছুদিন আগে আমার গ্রামে কুয়ার মধ্যে এক ব্যক্তি পড়ছিল, আমি তাকে ওই পদ্ধতিতে তো উপরে উঠেছি। আরে ভাই কুয়ার মধ্যে যে পড়ে আছে তার মুক্তির রাস্তা একটা, খেজুর গাছে যে ব্যক্তি আছে তার মুক্তির রাস্তার একটা মুসলমান। মুশরিক সে এক পদ্ধতিতে উন্নতি করবে, তুমি তো উপরে আছো, ওই পদ্ধতি অ্যাপ্লাই তুমি করতে গেলে তুমি মাটিতে বইরা মারা যাবে। তোমার আর আমার পদ্ধতির উন্নতির পথ একটা না, তোমার আমার পদ্ধতির পথ একটাই। তুমি যদি কামিয়াব হতে চাও, সফল হতে চাও, তোমার সামনে রাস্তা একটাই, কোরআন এবং সুন্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ একটাই। মুশরিকদের অনুসরণ কইরা দুনিয়ায় মুসলমান কামিয়াব হবে এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বরং ইহুদি নাসারারা মুসলমানদের ভালো মুসলমানদের নবী কি কথাগুলো বলে গেছেন সেগুলো খুঁজে বের করে তারা ফলো করা শুরু করেছে, অনুকরণ করা শুরু করেছে। মুসলমান তুমি বুঝলা না, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে ঝামেলা হবে, মধ্যপ্রাচ্য, সিরিয়া, খোরাসান, আফগান অঞ্চল, মধ্য এশিয়া, এই সমস্ত অঞ্চলগুলো কিয়ামতের আগে যুদ্ধের ময়দান হবে পুরাটা। একটু খেয়াল করেন, দেখেন আমাদের প্রস্তুতি না থাকলেও আল্লাহ তাআলা জাজিরাতুল আরবকে কত চমৎকারভাবে বানাইছেন। প্রায় সব দিক দিয়ে সুন্দর করে সাগর দিয়ে বেষ্টন করে হেফাজত করেছেন। একদিক দিয়ে সিরিয়ার মতো এই সমস্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে দিয়েছিলেন হেফাজতের জন্যে। আমরা রাখতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা তো ব্যবস্থা করেছিলেন। আমাদের ওই চিন্তা না থাকলেও ইহুদি নাসারা মুশরিকদের তাদের কিন্তু এই অঞ্চল নিয়ে এখন ফিকির, মারাত্মক ফিকির। এই অঞ্চলে কি করে শক্তিশালী হওয়া যায়, এই অঞ্চলে যখন দাজ্জাল আসবে কি করে দাজ্জালের সহযোগী হইয়া মুসলমানদেরকে হত্যা করা যায়, তাদের ফিকির কিন্তু চলতেছে। সব দুনিয়া রাইখা ফিকির একটাই, মধ্যপ্রাচ্য অঞ্চল, সব শেষ। আজকে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একসময় মুসলমান ইহুদিদেরকে এমনভাবে কচু কাটা করবে, ইহুদি গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। গাছ বলবে ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা আমার পিছে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। পাথর বলবে ও আল্লাহর বান্দা আমার পেছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। মুসলমান ধরে ধরে হত্যা করবে। কিন্তু একটা গাছ আছে, গারকাত গাছ, সেই গাছ ইহুদির গাছ, মিন শাজারাতিল ইহুদ, রাসূল বলেছেন এটা ইহুদি গাছ। এই একটা গাছ কিচ্ছু বলবে না, ইহুদিকে আশ্রয় দিবে। মুসলমান এই কথা মনে প্রাণে বিশ্বাস না করলেও ইসরায়েলি ইহুদিরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে, কাজে সারা দুনিয়ার ইহুদিদের কাছে তারা অর্থায়ন চেয়েছেন ওই গারকাত গাছ বেশি বেশি ইসরায়েলে রোপণ করার জন্য। মুসলমান তুমি আমি বিশ্বাস না করলেও ইহুদিরা ঠিকই বিশ্বাস করে রাসূলের কথায়। তুমি আমি রাসূলের আখলাক আদর্শকে উন্নত চরিত্র মনে না করলেও ইহুদি নাসারারা ঠিকই মনে করে। তাদের উন্নতির অন্যতম কারণ হচ্ছে এটা যে ইসলামের সুন্দর সুন্দর জিনিসগুলো তারা নিজেরা গ্রহণ করছে, আর মুসলমান তুমি ছেড়ে দিচ্ছ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমি পর্দার কথা বলছিলাম ভাই, প্রসঙ্গক্রমে চলে গিয়েছে। আমাদের মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি আবারও বিনয়ের সাথে বলি, ওই সমস্ত বাচ্চাদের মনগুলোকে ভাঙবেন না। তারা ছোট মনের মানুষ, ছোট মানুষ, বাচ্চা মানুষ, ওইরকম স্থির বোধ জ্ঞান এখনো তাদের হয় নাই। আমরা চাই না এটা, এইরকম কোনো উচ্ছৃঙ্খল আচরণ তারা করুক, আপনাদের সাথে বেয়াদবি করুক, আমরা এটা চাই না। আমরা চাই তারা আপনাদের ওই ইউনিভার্সিটির শ্রেষ্ঠ ছাত্র হিসাবে আপনাদের সামনে বিনয়ের সাথে ক্লাস করুক, বসুক, আপনাদেরকে শ্রদ্ধা করুক, মহব্বত করুক, ভালোবাসুক, এটা আমরা চাই। আপনারা তাদেরকে এমন কিছু চাপায়া দিবেন না যে তারা আপনাদের সাথে বেয়াদবি করতে, আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হয়। আমরা এই দাওয়াত তাদের কাছে পৌঁছাইতে চাই। সংশ্লিষ্ট যারা আছেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যদি কারো সম্পর্ক থাকে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যদি কারো সম্পর্ক থাকে, এইরকম প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর কোনো জিম্মাদারি কেউ যদি আদায় করতে পারেন, আছেন অনেকেই, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে নিবেদন বা এই দাওয়াতগুলো পৌঁছায় দেন। আমরা দেশে কোনো রকমের বিশৃঙ্খলা আমরা চাই না, শান্তিপ্রিয় মানুষ আমরা। আমাদেরকে ইবাদতের পরিবেশটা সুন্দর করে দেন, আমরা আর কিচ্ছু বলবো না, আল্লাহর রাস্তায় বলি। প্যারে হাজির, সূরা নূরের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, পর্দার আয়াত, পর্দার বিধান আপনি মানবেন না, পালন করবেন না, জিনা বেবিচার আটকাতে পারবেন না। আপনি ওই সমালোচনা করেন, ওই সমস্ত ছেলেদের যারা জিনা করে, সেঞ্চুরি করে, গর্বের সাথে বলে, তাদের সমালোচনা করেন। তাদের সমালোচনার আগে
আপনার যেই মেয়েটা, যেই ছাত্রীটা ইউনিভার্সিটিতে যাচ্ছে উলঙ্গ পোশাক পরে, উলঙ্গ পোশাক বললাম, রাসূল বলেছেন যে এমন সময় আসবে কাসিয়াতিন আরিয়াত, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। আমরা সেই ব্যাখ্যা দিয়েছি আগের জুমাতে। এমন পোশাক পরে যে পোশাককে পোশাক বলা যায় না, শরীর প্রকাশ পায়, দেখা যায়, এই কুমারসাটু পোশাক এটা ইসলামী পোশাক না। আপনি আটকান তাদেরকে, তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা হয়। আপনি হুকুম করেন তাদেরকে যে এইরকম নোংরা অশ্লীল পোশাক পরে ইউনিভার্সিটিতে আসা যাবে না, কলেজে আসা যাবে না, স্কুলে আসা যাবে না, কারণ এগুলোর কারণে সমাজে ফিতনা হয়, জিনা হয়, ইফটিজিং হয়, সব কিছুর মূলে হচ্ছে অশ্লীল পোশাক। আপনি তাদেরকে পর্দার জন্য উৎসাহিত করেন, ইসলামী পোশাক পরার জন্য উৎসাহিত করেন, অন্তত ভদ্রচিত পোশাক পরার জন্য উৎসাহিত করেন। ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনার আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ, জিনার বিরুদ্ধে আপনাকে আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ, সন্ত্রাসের বিরুদ্ধে, এসিড নিক্ষেপের বিরুদ্ধে আপনাকে আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যবস্থা কত চমৎকার দিয়েছেন। কুল্লিল মুমিনিন, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন আন্দোলনের দরকার নাই, আপনি তাদেরকে বলেন কি ইয়াগুদ্দু আবসারাহুম, তারা যেন চক্ষুকে নিচে রাখে। এটা পর্দার সবচেয়ে জরুরি বিষয়। দৃষ্টি অবনত করা, আরেকজনে কি করলো না করলো সেদিকে না তাকানো, তার দোষ না দেওয়া যে সে পোশাক খারাপ পরেছে আমি এই জন্য তাকিয়েছি না, তোমার আগে জিম্মাদারি নিজের চোখটা নিচে করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানের হেফাজত যেন তারা করে। যালিকা আযকারাহুম, যালিকা আযকারাহুম, এইটাই তাদের জন্য নিজের আত্মা পরিশুদ্ধের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে গ্রহণযোগ্য কারণ, মাধ্যম। এই সমস্ত অশ্লীল চিন্তা মাথার মধ্যে ঘুরবে, চোখকে যদি কেউ হেফাজত করে আলহামদুলিল্লাহ, এই সমস্ত বাজে চিন্তা থেকেও যুবক বাঁচতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের কথা, যালিকা আযকারাহুম, নিজেকে পবিত্র করার, পবিত্র রাখার যত মাধ্যম আছে সবচেয়ে জরুরি মাধ্যম হচ্ছে চোখকে নিচে রাখা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এরপরও তুমি কি করো না করো আল্লাহ কিন্তু সব জানেন। এরপর মেয়েদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাত, মেয়েদেরকে, মুমিনদেরকে আপনি বলে দেন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন দৃষ্টি অবনত রাখে। ছেলেদেরকেও বলা হয়েছে দৃষ্টি যেন নিচে রাখে, মেয়েদেরকেও বলা হয়েছে দৃষ্টি যেন নিচের দিকে রাখে। সাথে এক্সট্রা মেয়েদের জন্য আরেকটা হুকুম, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এটা হচ্ছে পর্দার সবচেয়ে জরুরি বিষয় মেয়েদের জন্য। বোরকা এটাই একমাত্র পর্দার পোশাক না, শরীয়ী পোশাক না, আমি বলবো না এটা একমাত্র শরীয়ী পোশাক বোরকা, এটা আমি বলবো না। কোরআনের হুকুম হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করবা না। অথচ আমরা দেখি সমাজে এমন অনেক বোরকাধারী আছেন বোন, যাদের বোরকাগুলাই তাদের সৌন্দর্য প্রকাশ করে। এটা বোরকা না, এটা বোরকার নামে ফ্যাশন ভণ্ডামি। আল্লাহর রাস্তায় আমরা তাদের কাছে বলি যে যদি বোরকাই পড়তে চান, যদি পর্দাই করতে চান, ওই সমস্ত ফ্যাশনেবল বোরকা বাদ দিয়া ঢিলে ঢালা বোরকা পরেন, যেই বোরকা, যেই পোশাক আপনার সৌন্দর্যকে গোপন করবে, সৌন্দর্যকে প্রকাশ করবে না। কোরআনের বিধান সৌন্দর্যকে গোপন করা, কোরআনের বিধান বোরকা পরা না। কোরআনের বিধান এটা প্রথম বিধান, সৌন্দর্যকে গোপন করে। এরপর আরেকটা বিষয় হচ্ছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, কোরআনের বিধান তোমার স্বাভাবিক পোশাকের উপর ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আরেকটা চাদর চাপায়া দাও, এটা হচ্ছে কোরআনের হুকুম। এখানেও একটা জরুরি বিষয়, অনেক বোরকাধারী এরকম আছেন যারা বোরকাটাকে পোশাক হিসাবে ব্যবহার করেন। বোরকাটাকে পোশাক হিসাবে ব্যবহার করেন বলে বোরকার মধ্যে কারুকাজ করেন, বোরকা রঙিন বানান, আকর্ষণীয় রং কালার এগুলো আপনারা ব্যবহার করেন। কিন্তু কোরআনের হুকুম হচ্ছে পোশাকের উপরে এক্সট্রা কাপড়, এটা হচ্ছে পর্দার পোশাক। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন, স্বাভাবিক যে পোশাক আছে তোমার তার উপর অতিরিক্ত চাদর চাপায় দাও, যেন তোমার দিকে কারো দৃষ্টি নাই আসে, কেউ আকর্ষণ বোধ না করে কোরআনের বিধানে। আর আমি এমন এমন পোশাক পরছি, আল্লাহ এমন এমন বোরকা পরছি যে মানুষ আমার দিকে তাকাতে বাধ্য। স্বাভাবিক পোশাক পরলে হয়তো কেউ আমার দিকে ওইভাবে তাকাতো না। যিনি তাকাচ্ছেন তার প্রশংসা করছি না আমি, তিনি অপরাধ করছেন। তার হুকুম তো শুরুতেই বলা হলো যে তোমার চক্ষু নিচের দিকে রাখো, কিন্তু আপনার অন্তর অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায়, দুর্বল ঈমানের উপর শয়তান অনেক সময় জয়ী হয়ে যায়, নফস আম্মারা, নফসে মুতমাইন্নার উপর অনেক সময় জয়ী হয়ে যায়, গুনার দিকে মন চলে যায়, চোখ চলে যেতে পারে। সেই সমস্ত কারণগুলো বোনরা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত বোনরা আমাদের এই বক্তব্য শুনছেন
তাদের কাছে আমাদের বিনয়ের সাথে নিবেদন, আল্লাহর রাস্তে এমন কোনো পোশাক পরবেন না যে সমস্ত পোশাকের কারণে যুবক ছেলে বা যে কোনো শ্রেণীর ছেলে আপনার দিকে তাকাতে বাধ্য হয়, আপনার প্রতি বাজে চিন্তা কল্পনা করতে বাধ্য হয়, আপনাকে ডিস্টার্ব করতে সে উৎসাহিত হয়, ইফতিজিংয়ে উৎসাহিত হয়, বাজে প্রস্তাব দিতে উৎসাহিত হয়। ও ভাই ও বোন, সকলের কাছে আমাদের নিবেদন, কোরআনের এই বিধানটা মানুন। এবং যারা শিক্ষক আছেন, অভিভাবক শ্রেণী আছেন, তাদের কাছে আমাদের নিবেদন, আল্লাহর রাস্তে আপনার আমার সন্তানকে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে ইসলামী পোশাকে উৎসাহিত করেন, শরীয়ী পোশাকে উৎসাহিত করেন। দেখবেন এই সন্তান, এরাই একমাত্র আপনার অনুগত সন্তান হিসাবে আপনার সামনে আসবে, অনুগত ছাত্র হিসাবে আপনার সামনে আসবে। তাদেরকে পড়াইলে ইনশাআল্লাহ তাআলা আপনার আখিরাতের পুঁজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজিরিন, ইনশাআল্লাহ তাআলা একটা ভালো প্রস্তাব দিয়েছেন আমার ভাই। ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দাঁড়াইছেন যে সরকার পর্যন্ত একটা চিঠি আমরা পৌঁছায় দিব, তিনি পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে এই যে সকলের সামনে আপনি এইভাবে আমাদের সহযোগিতার জন্য দাঁড়াইছেন, আল্লাহ তাআলা আমাদের সাথে হাসরের মাঠে নবীর সাথে আপনাকে ওইভাবে দাঁড়ানোর তৌফিক দান করেন। যারা হাজিরিন, জি বসুন। জি 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 ইনশাআল্লাহ তাআলা। আমাদের ওই ভাই নিশ্চয়ই সংশ্লিষ্ট কোনো ব্যক্তি তার মনের মধ্যে দাগ কেটেছে যে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি আমাদের চিঠি পৌঁছায় দিবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার পর্যন্ত আমাদের দাবি, আমাদের এই আবেদন নিবেদন দাবি নয়, আমাদের আবেদন নিবেদন তাদের কাছে বিনয়ের সাথে এই দাবি এই আবেদন পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। আমাদের দাবিগুলো, আমাদের এই আবেদনগুলো একদম সর্বোচ্চ পর্যন্ত পৌঁছে যাবে, এটাই তো আমরা চাচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা একটা আন্দোলনে নামতে পারতাম। আমি এখন ডাক দিলে আলহামদুলিল্লাহ আশা করি কয়েকশো ছেলে পেলে আমার সাথে দাঁড়ায় যাবে রাস্তায়, যে আমরা ওই ভ্যাট বাতিল করার জন্য ছাত্ররা যা করেছে, এইরকম হাজারো ছাত্র আছে যারা ইসলামী পোশাক পরে, তারাও ইচ্ছা করলে ওইরকম রাস্তাঘাট অবরোধ করে দাঁড়ায় যেতে পারে, কিন্তু তাদেরকে আমরা ওই শিক্ষা দেই না, ওই দীক্ষা দেই না, যেই আন্দোলনের কারণে সাধারণ মানুষ কষ্ট পায়, ভোগান্তিতে পড়ে, আমরা ওই আন্দোলনে উৎসাহিত করি না। প্যারা হাজির, আমরা যে কথাগুলো বলছিলাম আমাদের ওই শিক্ষক শ্রেণীর কাছে আমাদের আবেদন, শরীয়ী পোশাক পরলে যদি আপনাদের কষ্ট লাগে, গা জ্বালা করে, আপনি একটু ভাবুন তো, কাফনের কাপড়টাও কিন্তু শরীয়ী পোশাক, কাফনের কাপড়টাও কিন্তু শরীয়ী পোশাক। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে পুরুষের জন্য কয় টুকরা, কতটুকু হবে, কিভাবে বাঁধতে হবে, মেয়ের জন্য কয় টুকরা, কিভাবে হবে, কিভাবে বাঁধতে হবে। একটু চিন্তা করুন, ইউনিভার্সিটিতে ঢোকার সময় আপনি শরীয়ী পোশাককে বাধাগ্রস্ত করছেন, আপনি কি পারবেন কবরে ওই কাফনের শরীয়ী পোশাক ছাড়া কবরে যেতে? যদি হয় আপনি বলে দেন, আপনাকে আমরা ওই শরীয়ী পোশাক ছাড়াই কবরস্থ করব। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, এমন উদ্যুক্ত আচরণ করবেন না যেটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা হয়, কোরআনের বিধানের সাথে চ্যালেঞ্জ করা হয়। শেষ হয়ে যাবেন, আল্লাহর কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা, কিচ্ছু হবে না। সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার শক্তি একজোট হয়ে যদি আল্লাহর বিরুদ্ধে বলে, কিচ্ছু হবে না। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, এবং তাই হবে। আল্লাহ বলনেওয়ালা জমিনে যদি একজন না থাকে, এই জমিনকে রাখার কোনো অর্থ হয় না। একজন আল্লাহ ওয়ালার সম্মান আল্লাহর কাছে পুরা জমিনের চেয়ে বেশি। কাজে দুনিয়ায় যখন একজন আল্লাহ ওয়ালা থাকবেন না, আল্লাহ তাআলা এই দুনিয়াকেও রাখবেন না। আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহর নেক বান্দা না থাকলে দুনিয়াকে বাঁচায় রাখার এত কিছু করার আল্লাহর দরকারও নাই। আমরা চাই বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের মতো বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে হোক, এটা আমরা চাই না। আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সাথে ধর্মকর্ম আমরা এদেশে পালন করছি, করে যাব, করতে চাই।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলকে, সংশ্লিষ্ট সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।